হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেটিভি ব্লগস অ্যান্ড কুকিংয়ে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধসারস পিঠা। এতটাই মজাদার এই পিঠা, যারা একবারও খাননি তারা বুঝবেন না। যারা আজকের রেসিপি দেখে একবার হলেও বানিয়ে খাবেন, বিশ্বাস করবেন তখন যে কতটা বেশি এই পিঠা টেস্টি। সমস্ত পিঠার স্বাদকে হার মানাতে এই পিঠাটাই যথেষ্ট। মূল রেসিপি শুরু করছি। এক বাটি সুজির ভিতর আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম, 2 টেবিল পরিমাণ আটা, 1 টেবিল আর 1 টেবিল 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটির একটু বেশি লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম পানি। পানিটা প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করেছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে, যেহেতু সুজি ছিল। এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দিলাম। যারা ডিমের ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি নরম হবে, সেজন্য ডিম আর বেকিং পাউডার ব্যবহার করলে পিঠা একদম সফট ও নরম হবে। তার ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা যে কোনো কিছু ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন। আমি এই পিঠাগুলো এখন ভাপিয়ে নেওয়ার জন্য কাপ ব্যবহার করছি। এখানে আমি ছোট সাইজের কাপ নিয়ে নিয়েছি। কাপে করলে এই পিঠার শেপটা অনেক বেশি সুন্দর আসে। এখন আমি প্রত্যেকটা কাপের ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা ব্যাটারগুলো আমি কাপের ভিতরে দিয়ে দিলাম। একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, যেহেতু এটা ফুলে যাবে, সেজন্য একটু ফাঁকা রাখতে হবে। আর একেবারে ভর্তি করে দিলে সাইজটা অনেকটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এখন আমি পানি গরম করতে দিয়েছিলাম। পানিতে বলক এসে গেলে কাপগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাপগুলো একেবারে ফেটে বা ভেঙে যাবে না। এখন আমি 7 মিনিট ওয়েট করব। এরই ফাঁকে আমি অন্য কাপে এখন যে ব্যাটারগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি কিংবা কাপে এই পিঠাটা রেডি করে নিতে পারবেন। আমি এখন চেক করে নিয়েছি, আমার পিঠার ভিতরে একেবারে ক্লিন হয়েছে। আমি এগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে আমি আবারও দিয়ে দিলাম। কড়াইতে আমার যে পানিগুলো ছিল সেগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। ঠান্ডা হওয়ার পরে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। কতটা সুন্দর নরম তুলতুলে কেকের মতো হয়েছে দেখুন। সবগুলো পিঠা আমি মোল্ড আউট করে নিয়েছি। এটা খুব বেশি জোরাজুরি করে মোল্ড আউট করা যাবে না, আলতো হাতে করে নিতে হবে। পিঠাগুলো সবগুলো আমি রেখে দিয়েছি। এখন আমি দুধসারস পিঠার জন্য শিরা তৈরি করে নিচ্ছি। এক কাপ চিনির ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখানে আমি ক্যারামেল তৈরি করব। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুধের কালারটা সুন্দর আনার জন্য এখানে ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলের কালারটা ঠিক এই পর্যায়ে এসেছে। এর ভিতরে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা এরকম জোড়া পাকিয়ে আসবে। এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আস্তে আস্তে একেবারে দুধের সাথে মিশে যাবে। এখন আমি স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। 2 টেবিল চামচ গুঁড়া দুধ,
1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে এখন আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। দুধটা একেবারে জাল করে ঘন করে ফেলা যাবে না। কয়েক মিনিট ফুটিয়ে নিলে দুধটা রেডি হয়ে যাবে। আগে থেকে যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম, এখন গরম গরম শিরাটা দুধের ভিতর দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে দুধে শিরা দেওয়ার আগে যেন শিরাটা একেবারে টকবগে গরম থাকে। যারা একবার ওই পিঠা বানিয়ে খাননি, শীত ফুরিয়ে যাবার আগে একবার হলেও বানিয়ে খান। এত মজাদার পিঠা আপনি হয়তো কোনোদিনও খাননি। এত অল্প সময়ে কম উপকরণ দিয়ে যে এত সুন্দর লোভনীয় পিঠা বানানো যায়, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখার সৌন্দর্য উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিলাম, আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো যে এর ভিতরটা কতটা জুসি হয়েছে। রসে টইটুম্বুর পিঠা, এই যে দেখুন কতটা একেবারে রসে টইটুম্বুর আর কতটা সফট হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।